আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা মসজিদে নামাজে চলে আসলাম। দেখেন কত সুন্দর নবীর সুন্নত, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারে লাঠি হাতে নিয়ে কি সুন্দর খুতবা পাঠ করতেছে। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবের খুতবা শুনে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আজকে এই প্রবাসে আমাদের প্রথম ঈদ। এখানে সব মুসলিম ভাই এবং বোনেরা, ভাইরা কিভাবে ঈদ পালন করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকবে। মসজিদের ভিতরে নামাজ খুতবা পাঠ করতেছে। নামাজ এখনো শুরু হয় নাই, নামাজ শুরু হবে কিছুক্ষণ পরে। এত সুন্দর কণ্ঠ, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহ, নামাজ শেষে আমরা সবাই এখানে আলাদা আলাদা সবাইকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে বিদেশি বাংলা মানে দেশি বিদেশি সবাই একত্রে খাবার খায়। এখানে বসে আলাদা আলাদা ভাগ করা আছে তাম্বুরের সাথে, সেখানে সবাই সারিবদ্ধভাবে সবাই বসে বসে খাবার খায়। আমিও সেখান থেকে খাবার নিব। এখানে যার যা খুশি সব খাবার সামনে দেয়া থাকে। এখান থেকে যার যত খুশি ইচ্ছা মতো যে খাবার, যেটা পছন্দ করে আইটেম, সেইটা খাবার নিবে এবং সেটা খাবে। আমিও নিয়ে নিলাম। এখানে শুকনো খাবার থাকে, মাছ, মাংস, ভেজিটেবল, তারপর বিভিন্ন ধরনের পিঠা, তারপর বিভিন্ন ধরনের বৈদেশিক খাবার। এই দেশের দেখেন প্রত্যেকে পাঞ্জাবির সাথে এই যে চাদরের মতো পরা আছে, এইটা এই দেশের ঐতিহ্য। কি সুন্দর, বাচ্চা থেকে শুরু করে সবাই, মুরব্বী সবাই এগুলো থাকে। এবং এই দেশের কালচারগুলো এত সুন্দর, ভালো লাগে। তারা ঈদের সময় সকল বাচ্চাদের তারা উপহার হিসেবে প্যাকেটে গিফট দেয় এবং সবাই মেয়ে এবং ছেলে সবাই একসাথে বসে খাবার খায় ঈদের নামাজের শেষে এবং সবার সাথে কুশল বিনিময় করে। আলহামদুলিল্লাহ, বেশ ভালোই লাগলো আমাদের এই প্রথম প্রবাসের ঈদে। দেখেন কি সুন্দর, সবাই বাচ্চা, মহিলা, পুরুষ নামাজ পড়ে সবাই